ইসলামী দৃষ্টিতে তালেবে ইলমরা হলো নবীজির মেহমান। মাদ্রাসাকে বলা হয় নবীর ঘর। তালেবে ইলমরা নবীজির মেহমান। আসাতিজায়ে কেরাম এবং যারা পরিচালনার দায়িত্বে থাকেন এই কথা তাদের মনে প্রাণে রাখা উচিত। মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, উস্তাদদেরকে এবং যারা মাদ্রাসার খেদমত করেন তাদেরকে যে দেখেন, বিশেষ করে উস্তাদরা তালেবে ইলমদের উসিলায় আপনার ইলমের চর্চা হয়, আমলও ভালো থাকে, তাদেরকে পড়ানোর উসিলায় আল্লাহ পাক মাল দৌলতের ব্যবস্থা করে দেন, তাহলে ইলমে মুহসিন, আমলে মুহসিন, মালে মুহসিন, মাআলেও মুহসিন, পরকালে আপনি তাদের মাধ্যমে নাজাত চান। এত এহসান যে করবে আপনাকে ইলমে, আমলে, মালে, পরকালে, তার প্রতি আপনার সেই অনুভূতি, সেই আন্তরিকতা রক্ষা করা জরুরি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আনা আবদু মান আল্লামানি হারফান। তোলাবাই কারাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যে ওস্তাদ আমাকে একটি মাত্র হরফ শিক্ষা দেন, আমি চিরদিনের জন্য তার গোলাম হয়ে গেলাম। তিনি যা ইচ্ছা তাই আমাকে করবেন। এজন্য ওস্তাদের আদব, ওস্তাদের শ্রদ্ধা, ওস্তাদের ভক্তি, এটা ইলমে দ্বীনের জন্য অত্যন্ত জরুরি জিনিস। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলতেন, যেই তালেবে ইলম বড় আলেম হবে, মুহাদ্দিস হবে, বড় কিছু হবে, ছোটবেলাতেই তার লক্ষণ বোঝা যায়। যেই গাছ বড় হলে আম গাছ হবে, আম দিবে, এই গাছ কি ছোটবেলা বোঝা যায় না এটা আম ধরবে? জাম গাছও বোঝা যায়, লেবু গাছও বোঝা যায়। পাতার মধ্যে আমের ঘ্রাণ, এখনো আম ধরে নাই, কিন্তু পাতায় আমের ঘ্রাণ, পাতায় জামের, পাতায় লেবুর ঘ্রাণ। ঠিক যেই ছাত্র সত্যি সত্যি বড় কিছু হবে, তার আদব, তার ভদ্রতা, তার মেহনত, এটা বোঝা যাবে। যেটা নষ্ট হয়ে যাবে সেটা বুঝাই যায় যে অল্প কিছুদিন। গাছে যেমন মুকুল আসে আমের, বোল ধরে, বিভিন্ন কারণে ঝরে যায়, রোদে, বৃষ্টিতে, ঝড়ে, শিলায়, ঢিলায়, আচারে, মোরব্বায়, পোকায়, কিছু আম গাছে মজবুতভাবে থাকে, এগুলোই পাকে, এগুলোই মানুষের দস্তরখানে যায়। মাদ্রাসায় অনেক ছাত্র ভর্তি হয় বিভিন্ন কারণে, অভিভাবকের কারণে, ছাত্রের কারণে, অভিভাবকের দায়িত্ব কর্তব্য পালন না করার কারণে, অথবা ছাত্রের যে কোনো বিষয়ের কারণে, কখনো প্রতিষ্ঠান কিংবা শিক্ষকের কারণেও ঝরে যায়। ছাত্ররা, অভিভাবকরা, ওস্তাদরা এই দোয়া করবেন, আল্লাহ একজন ছাত্র যেন আমাদের মাহরুম না হয়, আল্লাহ তালেবে ইলমরা যেন বড় হাফেজ, আলেম, আল্লাহওয়ালা হতে পারে। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল ফরমান। এই দোয়া সকলের কর্তব্য। ছোটখাটো যে সমস্ত বিষয়, সেটার সুষ্ঠু সমাধান করে আগে চলে যাওয়া চাই। ছোট্টখাট্ট বিষয়কে বড় না বানানো চাই। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি নিজের ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমার ভাইয়া বড় নাকি আমি বড়? বাবা যদি প্রশ্ন করেন আমি বড় নাকি আমার ছেলে বড়, এর উত্তর তো সহজ, ছেলে বড় হয় না বাবা বড় হয়? কিন্তু ওনার ছোট ছেলে বললেন, বাবা আপনি বড়, ভাইয়া তো ভাইয়া, আপনার ছেলে। সদর সাহেব বললেন, না আমি বড় না, তোমার ভাইয়া বড়, এজন্য আমি হাফিজ কোরআন হইতে পারি নাই, তোমার ভাইয়া কোরআনে পাকের হাফিজ, তোমার ভাইয়া বড়। অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার।
ছোট ছোট মাদ্রাসায় পড়ে যে ছাত্ররা কিছুদিন পরে দেখা যায় এখান থেকে কিছু ছাত্র বড় মাদ্রাসায় যায়, আরো বড় মাদ্রাসায়, আরো বড় মাদ্রাসায়। ঘটনাক্রমে দেখা যায় যে ওস্তাদের নিকট পড়াশোনা করে বড় মাদ্রাসায় গেল, ছাত্র তার চেয়ে বড় আলিম হয়ে গেল। মাদ্রাসাটা যদি না বুঝেন, স্কুলেরটা বুঝেন। যত সচিব, ডিসি, এসপি, ডক্টর, পিএইচডি সবাই প্রাইমারির ছাত্ররা। প্রাইমারি স্কুলে পড়ছি কিনা? প্রাইমারি শিক্ষকরা বড় না ডক্টর বড়? ডক্টর বড়, সচিব বড় শিক্ষিত দিক থেকে, কিন্তু এরা ছাত্র তো প্রাইমারি স্কুলের। এই জন্য আসাতেজায়ে কেরাম, অভিভাবকরা আজকে যারা ছোট ছোট হইতে পারে আমার চেয়ে বড় আলেম হবে, আমার চেয়ে বড় যোগ্য হবে, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে লালন পালন করা চাই। লালন পালনের আরেকটা অংশ, অনেক অভিভাবক আছেন আমি দেখছি, পড়াশোনার পাশাপাশি তাদের চরিত্র গঠন। হাদিসে আছে বাচ্চাদের যখন বয়স 10 হয় তাদেরকে পৃথক বিছানায় শুইতে দেওয়া, তাদেরকে আলাদা ঘুমাইতে দেওয়া, সেখানে যাতে সে সম্মানজনক জীবন যাপন তখন থেকেই শিখে, নিজের আত্মমর্যাদা শিখে, সম্মানের সাথে বেঁচে থাকা শিখে, চাল চলন শিখে। তো মেয়েদের ব্যাপারে তো শরীয়তে আরো কঠিন বিধান। তো ছেলেদেরকে মোবাইল থেকে, বেপর্দা থেকে, বন্ধু বান্ধবের সঙ্গে যাত্রার সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা, যেখানে সেখানে যাওয়া থাকা ইত্যাদির ব্যাপারেও অভিভাবকদের কর্তব্য। কষ্ট করে লালন পালন করলে তারাই একদিন আপনার আমার জন্য চোখের পানি ছাড়বে, সবই বুঝবে। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম বুজুর্গ। তিনি বলেন, আমার বাবা 2 বেলা যদি দেখতেন নামাজে কোনো ছাত্রের পাশে আমি দাঁড়ানো, সাথে সাথে ডাকতেন, নামাজের কাতারে গিয়ে দুস্তি করো, সেখানেও খাতির করো, একই ছাত্রের সঙ্গে 2 বেলা তুমি কেন নামাজ পড়লা? এমন ঘটনার পর হযরত বলেন, আমি বললাম, বাবা আমি একদমই জানি না, আমি নামাজে দাঁড়ানোর পর সেই ছেলে আসছে। ঠিক আছে, আগামীতে খেয়াল রাখবা। তার নামাজের কাতারে দাঁড়াবো, আমি যেখানে জায়গা পাই সেখানে দাঁড়াবো, এই 2 জন এক জায়গায় দাঁড়াবো এটাও নিষেধ। তিনি বলেন, আমাকে অনেক বেশি সুন্দর জামা কাপড় পরতে দিতেন না, বললেন আলেম হও তারপরে সবই হবে। তো মেয়ে মানুষরা বুঝে না, আত্মীয়রা এত সুন্দর জাকারিয়াকে যদি অনেক সুন্দর জামা পরাই কত সুন্দর জানি লাগবে। সবাই মিলে ডিজাইন করা সুন্দর নকশার জামা রেডি রাখছেন, বাবা যখন থাকবে না তখন পরাবো। হযরতের বাবা ইয়াহিয়া কানলবী রহমতুল্লাহ আলাই কোনো কাজে বাহিরে গেলে সবাই মিলে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইকে সুন্দর জামা পরায় উঠানের মধ্যে সবাই দেখতেন, আল্লাহ এত সুন্দর, ভালো জামা পরাইলে কত সুন্দর লাগবে। ঘটনাক্রমে তার বাবা সফর ক্যান্সেল করে বাড়িতে প্রবেশ করলেন, তাও ভিতরের দরজা দিয়ে, সামনের গেট দিয়ে না, ভিতরের। এসে উঠানের মধ্যে দেখেন যে মধ্যখানে শেখুল হাদিস জাকারিয়া, তখন তো আর শেখুল হাদিস না, সুন্দর জামা পরানো, আত্মীয় স্বজন মহিলারা ঘির দিয়ে পূজা করার মতন সবাই দেখতেছে, এত সুন্দর লাগে। ওনার বাবাকে দেখে তো সবাই দৌড়। উনি বলেন, রয়ে গেলাম আমি, পায়ের জুতা খুলে কে দেখে পিটান। ইচ্ছা মতো পিটাইছেন, যে এখনই এত পোস্টপাস, এখনই এত ঢক ঢাক, এত ডিজাইনের পিছনে পড়ে গেল, এখনই পড়াশোনা করা লাগবে না? বলেন ভালো তো, সবাই মিলে আমার রেখে গেল, যত জুতা পিটান আমি খেলাম। নিজের জীবনীতে নিজে লিখছেন আব বিতি কিতাবে। এবার তিনি বলেন, বন্ধুরা, ছাত্ররা শোনো, আমার সেই বাবার সেই কঠোরতা, আমি জাকারিয়াকে শেখুল হাদিস জাকারিয়া বানাই দিয়েছি। আমি ছিলাম জাকারিয়া, আমার বাবার সেই কঠোরতা আজকে আমাকে এখানে নিয়ে আসছে। পিতামাতার কঠোরতা, ওস্তাদের এই কঠোরতা সন্তানকে সেখানে নিয়ে যায়। ওস্তাদের শাসন, মা বাবার শাসন সন্তানের জন্য রহমতই রহমত। অভিভাবকরা, ওস্তাদরা সেভাবে নিয়ম নীতি মেনে তরবিয়ত তাদেরকে দীক্ষা দেওয়ারও চেষ্টা করবেন।
ছোট তোমরা যারা আছো দীক্ষা গ্রহণ করারও চেষ্টা করব। কেমন ইনশাআল্লাহ? পড়াশোনা এক দীর্ঘ প্রসেসের ব্যাপার, আল্লাহ পাকের কাছে চাইতে হয়, পাশাপাশি দোয়াও করতে হয়। ঘড়ি ঠিক আছে? আছে মোটামুটি। এজন্য মেহনত করে পড়াশোনা করা। কোরআন শরীফ সারা দেশে একই কোরআন শরীফ, ঢাকায় কোনো নতুন কোরআন শরীফ না। যদি যোগ্য উস্তাদ থাকে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলেও পড়াশোনা করা যায়। মেহনত করে পড়াশোনা করা, দৈনিকের পড়া দৈনিক শেষ করা। এমনভাবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন একটু পরে পরীক্ষা। এক বুজুর্গকে প্রশ্ন করা হলো, আপনাকে যদি বলা হয় আগামীকাল আপনার মৃত্যু, তাহলে আজকে আপনি কেমন আমল করবেন? সেই বুজুর্গ বললেন, সব সময় আমি যেমন আমল করি তেমন আমলই করব। আগামীকাল মৃত্যু, আপনি এমন আমল কেন করবেন? তিনি জবাবে বললেন, সব সময় আমি এভাবে আমল করি দীর্ঘদিন থেকে। আগামীকাল আমার মৃত্যু, আমি আজকেই বেঁচে আছি, আগামীকাল থাকবো না। এটা দীর্ঘদিন থেকে আমি এভাবে আমল করি। কেউ সংবাদ দেওয়ার কারণে আমলের মধ্যে পরিবর্তনের আর সুযোগ নেই। আমি আগে যেমন করতাম তেমনই করব। ছাত্ররা যদি এভাবে পড়ে, এই পরীক্ষা আগামীকাল আমার পরীক্ষা, আজকে যে সবকটা হলো এটার পরীক্ষা আমার আগামীকাল হবে, এমনভাবে যদি আজকের পড়াটা পড়ে, এমনভাবে যদি কালকেরটা পড়ে, এমনভাবে যদি পরের দিনেরটা পড়ে, সে পড়বে লালমনিরহাটে, সে পড়বে গ্রাম অঞ্চলে, সে আলেম হবে দেশ সেরা, সে আলেম হবে পৃথিবী সেরা। পড়বে এখানে গিয়ে দেখা যাবে এখানে ওখানে যারা পড়ছে তার মতো পড়ে নেই, এত মেহনত করে নেই। যেমন কোরআনে পাক রিয়াদ, তেমন সিফাত মাখরাজ, তেমন তাজবিদ, তেমন উর্দু ফার্সি, তেমন হাতের লেখা, তেমন আমল, তেমন চরিত্র, এটা তো এখানেই। তো বারবার কেউ হজে যায়, উমরায় যায়, এক বুজুর্গ জিজ্ঞেস করলেন, আয় কওম বাহাজ রফতা কুজায়েদ কুজায়েদ, মাসুক দরি জাজ বিয়ায়েদ বিয়ায়েদ। কোথায় যাও? হজ উমরায়, আল্লাহকে পাওয়ার জন্য। আরে ভালোভাবে যদি আমল করো দেশেও আল্লাহকে পাওয়া যায়, বিদেশ যাওয়া লাগে না। ঠিক যারা বড় বড় আলেম হওয়ার জন্য যায় এখানে সেখানে, সেখানে গিয়েও যদি মেহনত না করে আলেম হতে পারবে না। আর যদি যোগ্য উস্তাদের নিকট যেখানেই পড়বে, মেহনত করে পড়বে, তাকে আল্লাহ আলেম বানায় দিবেন। তালেবে আলেমরা মেহনত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। পাশাপাশি পবিত্র থাকার ফিকির করা। পবিত্র, ওয়াশরুমে গেলে টিস্যু ভালোভাবে ব্যবহার করা, সাবান ব্যবহার করা, ওয়াশরুমটাই পরিষ্কার রাখা, এটা হলো পবিত্র। পাশাপাশি পরিচ্ছন্ন, নিজের পোশাক আদি, নিজের শরীর, নিজের মুখ মেসওয়াক দিয়ে সাবান দিয়ে পরিষ্কার রাখা। এই পরিষ্কার রাখলে তোমাকে পড়াশোনা করতেও ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেখানে থাকবা বসবা, এই ঘর মাশাআল্লাহ কত সুন্দর পরিষ্কার, যেখানে থাকবো সেই জায়গাটা বিছানাপত্রগুলো পরিষ্কার থাকবে। একজন তালেবে আলেম যেই ঘরের, সে সেই ঘরও পরিষ্কার রাখবে, যে আমি এই ঘরে থাকি, আমি এই ঘরের মানুষ, ওই ঘরকেও পাক সাফ রাখার চেষ্টা করবা, যেন বোঝা যায় যেটা আর এখানে একজন তালেবে আলেম মাদ্রাসায় পড়ে। আর পাশাপাশি মা বাবার আদব এবং খেদমাত, উস্তাদ মুরব্বীদের আদব এবং খেদমাত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে।